السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم بالخير. بسم الله الرحمن الرحيم. আজকে আমাদের ক্লাস হচ্ছে 12 নং ক্লাস। 12 নং ক্লাসের পড়া থাকছে তানবিন। দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন এবং তানবিন এক জিনিস, যথা আন, আন, বান, বান। আমি আর একটু ক্লিয়ার করে, এখানে আপনারা হয়তো বুঝতে পারেন নাই, আমি আর একটু ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখছেন আপনারা দুই জবর, এতদিন আমি আপনাদেরকে পড়িয়ে এসেছি এক জবর, এখানে দুইটি জবর রয়েছে। এখানে দেখুন দুইটি জের, এখানে দুইটি পেশ। এতদিন আপনারা পড়েছেন এক পেশ, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, কিন্তু দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তারপর আর একটু লক্ষ্য করুন, এই যে দেখতেছেন নুন সাকিন, নুন সাকিন এবং তানবিন এক জিনিস, যথা আন, হামজা নুন জাবার আন, বান, বা নুন জাবার বান। এখানে দেখুন হামজার মধ্যে দুই জবর, হামজা দুই জবর আন, তারপর হামজা নুন জাবার আন। তাহলে বোঝা গেল হামজার মধ্যে দুই জবর হওয়াতে যে জিনিসটা উচ্চারণ হয়েছে, তারপর এখানে হামজা নুন জাবার আন লেখার সময়ও সেই জিনিসটা উচ্চারণ হয়েছে। অর্থাৎ দুই জবর এবং নুন সাকিন একই জিনিস, যেমনটি এভাবে দেখতেছেন নুন সাকিন এবং তানবিন এক জিনিস। দেখুন আন, তারপর হামজা নুন জবর আন, বা দুই জবর বান, বা নুন জবর বান। দুই জবর থাকলে যেটা উচ্চারণ হবে, তারপর নুন সাকিন থাকলেও সেটা উচ্চারণ হবে, বান বা দুই জবর বান। আন, হামজা দুই জবর আন। আশা করি বুঝতে পেরেছেন এটা। আমি আরেকবার বলে দিচ্ছি। তানবিন দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন এবং তানবিন এক জিনিস, যথা আন, আন, বান, বান। যে হরফে দুই জবর থাকে, এটা একটু লক্ষ্য করবেন আপনারা। যে হরফে দুই জবর থাকে সেই হরফের শেষে একটা আলিফ লেখা থাকে। অর্থাৎ যে হরফে দুই জবর থাকে সেই হরফের শেষে একটা আলিফ লেখা থাকে। সেটা আমি নিচে বোঝাচ্ছি। একটা আলিফ লেখা থাকে, ওই আলিফটা ওয়াকফ অবস্থায় এক আলিফ টেনে পড়তে হয়। ওই আলিফটা ওয়াকফ অবস্থায় এক আলিফ টেনে পড়তে হয়। মিলিয়ে পড়ার সময় আলিফটা পড়া হয় না, মিলিয়ে পড়ার সময় আলিফটা পড়া হয় না। যেমন নারন যাতা, আমি বুঝিয়ে দেবো আর একটু ক্লিয়ার করে। তারপর নার, তৈরন আবাবিলা, তৈর। এখানে দেখুন যে জিনিসটা এখানে লেখা রয়েছে সেটা হচ্ছে যে হরফে দুই জবর থাকে সে হরফের শেষে একটা আলিফ লেখা থাকে। এই যে দেখুন নুন আলি জবর না, র দুই জবর রন, রর মধ্যে দুই জবর। যে হরফে দুই জবর লেখা থাকে সে হরফের শেষে একটা আলিফ লেখা থাকে। এই যে দেখুন দুই জবরের সাথে একটা আলিফ লেখা রয়েছে, লেখা থাকে। ওই আলিফটা ওয়াকফ অবস্থায় এক আলিফ টেনে পড়তে হয়। আলিফটার মধ্যে যদি থামা হয়, ওয়াকফ অর্থাৎ থামা অবস্থায় এক আলিফ টেনে পড়তে হয়। মিলিয়ে পড়ার সময় আলিফটা পড়া হয় না। যেমন দেখুন নুন আলি জবর না, র দুই জবর রন, না রন। এখানে যখন আমি ওয়াকফ করবো এটা ওয়াকফ চিহ্ন, যখন আমি ওয়াকফ করবো দুই জবরের মধ্যে তখন বলতে হবে না র। আর যদি আমি এখানে ওয়াকফ না করি, একসাথে পড়ে যাই, এখানে না থামি, স্টপ না করি, একসাথে পড়ে যাই, তাহলে বলতে হবে নারন যাতা। তখন আলিফটা বিলুপ্ত হয়ে যাবে, আলিফটা পড়া হবে না। লিখতে লেখা আসবে, পড়তে পড়া আসবে না। আজকের এই ক্লাস থেকে আপনারা এই বিষয়গুলো একটু শিখে নেবেন। নুন সাকিন এবং তানবিন একই জিনিস। তানবিন যেটি, নুন সাকিনও সেটি। তানবিনের উচ্চারণ যেভাবে হয় নুন সাকিনের উচ্চারণও সেভাবে হয়। তারপর দুই জবরের সাথে একটা আলিফ লেখা থাকে, আলিফটা মিলিয়ে পড়ার সময় পড়া আসবে না, ওয়াকফ অবস্থায় এই আলিফটা পড়া আসবে। যেমন উদাহরণগুলো আমি দিয়েছি আপনাদেরকে। নুন আলিফ জবর না, র দুই জবর রন, বানান করতেও বানান করা যাবে না আলিফটা। নুন আলিফ জবর না, র দুই জবর রন, না রন। জাল আলিফ জবর দা, তা জবর তা, যাতা, নারন যাতা। এখন দেখুন এখানে আমি মিলিয়ে পড়েছি, সেজন্য আলিফটা পড়া হয় নাই। আর যখন আমি এখানে থামবো, একই আয়াত আমি এখানে অর্ধেক লিখেছি। নুন আলিফ জবর না, র দুই জবর রন,
নার। আলিফটা লেখা থাক না থাক, আপনারা যখনই দুই জবর থাকবে তখন এক আলিফ টেনে পড়বেন, নার, এভাবে। তারপর তয় জবর তয়, র দুই জবর রন, তয় রন, হামজা জবর আ, বা আলিফ জবর বা, আবা, বা ইয়া জের বি, লাম জবর লা, বিলা, তয়রন আবাবিলা। এখানে দেখুন তয় জবর তয়, র দুই জবর রন, তয়র। এখানে যেহেতু অক্ষ চিহ্ন দিয়েছি আমি, এখানে স্টপ হয়েছে, আমি থেমেছি। যদি দুই জবরের মধ্যে থামা হয় তাহলে এক আলিফ টেনে পড়তে হয়। ইনশাআল্লাহ এই অক্ফের নিয়মগুলো একদম সব শেষে আমি আপনাদেরকে পড়াবো, আরো ভালোভাবে বুঝে নেবেন সেখান থেকে। এখন আমি আপনাদেরকে আরেকবার বলে দেই। তানবিন দুই জবর দুই জে দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন এবং তানবিন এক জিনিস, যথা আন আন, বান বান। যে হরফে দুই জবর থাকে সে হরফের শেষে একটা আলিফ লেখা থাকে। এই যে দেখছেন, যে হরফে দুই জবর থাকে সে হরফের শেষে একটা আলিফ লেখা থাকে। এখন তো আপনারা ক্লিয়ার বুঝে গেছেন। আবার বলছি, যে হরফে দুই জবর থাকে সে হরফের শেষে একটা আলিফ লেখা থাকে। যেমনটি দুই জবর থাকে একটা আলিফ লেখা থাকে, দুই জবর থাকলে একটা আলিফ লেখা থাকবে। ওই আলিফটা ওয়াকফ অবস্থায় এক আলিফ টেনে পড়তে হয়। ওয়াকফ অর্থাৎ থামা অবস্থায়, স্টপ যখন স্টপ করবে এখানে থামা অবস্থায় এক আলিফ টেনে পড়তে হবে, যেমনটি পড়লাম না র। তারপর দেখুন মিলিয়ে পড়ার সময় আলিফটা পড়া হয় না, যেমন না র যাতা। তারপর এখানে আবার আরেকটু লক্ষ্য করুন, ওই আলিফটা অক্ফ অবস্থায় এক আলিফ টেনে পড়তে হয়, যেমন তৈর। তারপর মিলিয়ে পড়ার সময় আলিফটা পড়া হয় না, যেমন তৈরন আবাবিলা। এখানে তৈর বলা হয়নি, এখানে বলেছে তৈরন, তৈরন আবাবিলা। এ থাকলো আজকে আপনাদের জন্য পড়া। আমি আশা করবো আপনারা ভালোভাবে নিয়মটা বুঝেছেন। ইনশাআল্লাহ আগামীকালকে দুই জবর দুই জের দুই পেশের মশক আমরা খুব ভালোভাবে করবো। আজকে আপনাদেরকে একটু ভালো করে বোঝার জন্য এই নিয়মটা নিয়ে আসলাম, যাতে করে আপনারা দুই জবর দুই জের দুই পেশ একটু ভালোভাবে বুঝতে পারেন। আমি আরেকবার বলে দিই আপনাদের জন্য। তানবিন অর্থাৎ তানবিনের শিক্ষা, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। নুন সাকিন এবং তানবিন এক জিনিস, যথা আন আন, বান বান। যে হরফে দুই জবর থাকে সে হরফের শেষে একটা আলিফ লেখা থাকে। ওই আলিফটা ওয়াকফ অবস্থায় এক আলিফ টেনে পড়তে হয়, মিলিয়ে পড়ার সময় আলিফটা পড়া হয় না, যথা না রং যাতা, না র। এখানে ওয়াকফ চিহ্ন, তৈরন আবাবিলা, তৈর। এটা আপনারা একটু ভালো করে পড়বেন এবং মুখস্থ করে নেবেন। এই বিষয়টা অবশ্যই আপনারা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা আগামীকালকে বাকি দুই জবর দুই জের দুই পেশের নিয়মগুলো ইনশাআল্লাহ ভালোভাবে পড়বো। আল্লাহ আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।